প্রবলেম, হেভি প্রবলেম। প্রথম যেদিন জব্বার খান লোকজন এসে চাঁদা চাইলো, আমি সেদিনই বলেছিলাম চাঁদা দিও না। সবাই বললে সপ্তাহে 20 টাকা চাঁদা দিয়ে দাও। আরে প্রশ্নটা 20 টাকা বা 50 টাকা ছিল না, প্রশ্নটা ছিল জব্বার খান ক্ষমতার সামনে মাথা নত করা, ওর সন্ত্রাসী চাঁদাবাজিকে স্বীকার করে নেওয়া। আজ তাই হয়েছে। 20 টাকা থেকে 50 টাকা, 50 টাকা থেকে 100 টাকা। কিন্তু মাহমুদ ভাই, অনশন করলেই কি আমাদের সব সমস্যার সমাধান হবে? আমরা তো কোনো নেতা বা লিডার নই যে কোনো মন্ত্রী মিনিস্টার এসে জুস খাই আমাদের অনশন ভাঙাবে। ঠিকই বলেছো বিপ্লব ভাই, অনশন করে 10 দিন না খেয়ে আমরা এখানে পড়ে থাকবো আর কুত্তার মতো মারা যাবো। মরে যাও, এটাই তো আমরা ওদের কাছে প্রমাণ করতে চাই যে আমরা মৃত্যুর জন্য তৈরি আছি। তখন আর ওরা মৃত্যুর ভয় দেখিয়ে আমাদের ভয় দেখাতে পারবে না। যা কিছু হোক, কোনো কিছুর বিনিময়ে আমরা এই জায়গা ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। এসো। ওই বেটা মাহমুদ হাসান আমাদের শপিং কমপ্লেক্সের সাইনবোর্ড ফেলে দিয়েছে এবং বলেছে কোন অবস্থাতেই ওর ওই জায়গা ছাড়বে না। বসো। এই মাথাটা টিপে দে। ভাই, সমস্ত মহল্লাবাসী যদি সত্যি অনশন ধর্মঘট শুরু করে তাহলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে, সারা দেশে বিশাল হইচই পড়ে যাবে, প্রেস মিডিয়া দারুণ সমস্যা করে ফেলবে। আমি কিন্তু তখন আর আপনাদের জন্য কিছুই করতে পারবো না। দুলা ভাই, এইবার আপনি শেষ। লুলা লেগড়া হয়ে যাবেন। ওই শালা, তুই কষ্টি? হ্যাঁ, সত্যি কইতাছি। পুলিশ আর রাজনীতি নেতা রইল দুলাভাইয়ের ডাইনাত আর বামাত। ওই দুইটা হাতে যদি বেকার হয়ে যায় তাহলে তো দুলাভাই লুলা হয়ে গেল। তোর জবান বড় লম্বা হয়ে গেছে, কেটে ছোট করতে হইব। শালা, তোর বোনের সাথে ওই দিন তোকেও মেরে ফেলতাম তাহলেই ঠিক হতো। ভাইয়া, তুমি বলো তো, এক্ষুনি ওকে লাথি মেরে এখান থেকে বের করে দিই। না দুলাভাই, আমি আপনার সাইডে যাবো না। জান চলে গেল না, আমার আপা মরার সময় কয়ে গেছে সব সময় তোর দুলাভাইয়ের কাছে কাছে থাকবি, তার দেখে রাখবি, তার পায়ের কাছে পড়ে থাকবি। কি নাম ওর? জি, মাহমুদ হাসান। মাহমুদ হাসান। তাহলে অনশন ধর্মঘট তুমি করবেই? এছাড়া আর তো কোনো উপায় নেই সালমা, এতগুলো মানুষের জীবন মরণের প্রশ্ন জড়িত। কিন্তু তুমি কেন একা প্রতিবাদ করছো? মহল্লাতে কি আর কেউ নেই? থাকবে না কেন? কিন্তু সালমা, কাউকে না কাউকে তো প্রতিবাদ করতেই হবে। সে লোকটা না হয় এবারকার মতো আমিই হলাম। আমার কিন্তু ভালো লাগছে না। ভালো লাগছে না? না ভয় লাগছে? এই সংসারে থাকতে হলে ভয় ভীতি সবকিছু সঙ্গে নিয়েই থাকতে হয় সালমা। সংসারের খবর জানি না, আমি জানি তুমি আমার পৃথিবী, তোমাকে নিয়েই আমার সব চিন্তা। ওসব চিন্তা তুমি ছেড়ে দাও তো। সবার উপরে বসে আছেন ওই আল্লাহ, সেই সবার চিন্তা করবে, তুমি ভয় পেও না। আর আমার কথা যদি বলো, আমি তো আমার কর্তব্য করছি মাত্র, বাকি আল্লাহ ভরসা। যাও, ভালো করে খেয়ে দিয়ে এসো। এ কিন্তু রোজা রাখা না, একেবারে মৃত্যু পর্যন্ত না খেয়ে থাকা।